নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজ নিয়ে এসেছি করলা বা উচ্ছের নিরামিষ একটি রেসিপি। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। যারা খেতে চায় না বা বাচ্চারাও এটা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি। তো প্রথমেই এখানে আমি 4টে উচ্ছে নিয়েছি। তো উচ্ছেগুলো খুব বেশি বড় না, আবার খুব ছোটও না। তো এখন এই উচ্ছেটাকে এইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। তো আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন কিভাবে উচ্ছেটাকে কেটে নিয়েছি। তো এইভাবে উচ্ছেটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে উচ্ছেটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি উচ্ছেটাকে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এখানে দিতে হবে লবণ। লবণটা একটু বেশি দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো অল্প করে। আর তারপরে এখানে দিতে হবে লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দেবেন। 1 চামচ মতন লেবুর রস এখানে দিয়ে দিতে হবে। লেবুর রসটা দিলে উচ্ছেটা অনেকটা তেতো ভাব কম হবে। আর লেবুর রসটা ভেতরে ঢুকে তখন কিন্তু এই উচ্ছের দুর্দান্ত একটা টেস্ট হবে। তো এইভাবে উচ্ছেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এইদিকে আমরা নিয়েছি 2টো আলু। আলুটাকে একইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। আর আলুটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি টেস্টি হবে। সাদা তেলেও করা যাবে, তবে সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে লবণ। আর দিয়ে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো। আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এইভাবে তেলের উপরে লবণ দিলে তাহলে আলুটা যখন আমরা দেব তখন কিন্তু ছিটাবে না। তো এখন আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে লবণ আর হলুদটা আগে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে আলু ভাজলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হবে আর অনেকটা সিদ্ধও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আরও কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে হালকা কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন আলুটাকে তুলে নিতে হবে। তো আলুটাকে তুলে নেওয়ার পর এই তেলেই দিতে হবে উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো আমরা এইভাবেই দেব না, দেখুন উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে। তো উচ্ছের ভেতরে যে জলটা আছে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। এইভাবে জলটা বের করে নিলে তাহলে কিন্তু উচ্ছেটা অনেকটা তেতো ভাব কম হয়ে যাবে। তো পুরোটা উচ্ছেই এইভাবে জলটা বের করে তারপরে দিতে হবে। আর দেখুন কতটা জল বেরিয়েছে বন্ধুরা। তো এইভাবে এখন উচ্ছেটাকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে লো টু হাইতে দিতে হবে। মিডিয়ামে বা হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উচ্ছেটা তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে আর কিন্তু ভালো করে ভাজা হবে না। এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেটা 50% সিদ্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে এইভাবে কম আঁচে উচ্ছেটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে উচ্ছেটাকে ভেজে রান্না করলেও কিন্তু অনেকটা তেতো ভাব কম হবে। তো দেখুন বন্ধুরা, উচ্ছেটাকে ভেজে নিয়েছি। তো এখন উচ্ছেটাকে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই দিতে হবে আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ কালো জিরা, একটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না করছি হিংটা এখানে অবশ্যই দেবেন।
তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে অর্ধেক টমেটো নিয়েছি, টমেটোকে এইভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে লবণ। লবণটা অল্প করে দিতে হবে, কেন দিতে হবে সেটা আমি আগে গিয়ে বলে দেব। তো এখন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে 1 মিনিট মতন। তো এদিকে দেখুন একটা মশলা করব, তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ নিতে হবে এখানে সাদা তিল, আর দিতে হবে 1 চামচ সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি। তো হলুদ সর্ষে যদি হাতের কাছে না থাকে তাহলে কালো সর্ষেও নিতে পারবেন। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতন, আর তারপরে দিতে হবে এখানে লবণ অল্প করে। আমি আগেই বলেছি লবণটা আমরা টমেটোর সঙ্গে অল্প দিয়েছি, কারণ এখানেও দিতে হবে তার জন্য। আর উচ্ছেটা মাখার সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। তো এখন এটাকে শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নিতে হবে, তারপরে জল দিয়ে মিহি করে পেস্ট বানাতে হবে। এদিকে দেখুন টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর তারপরে দিতে হবে এখানে সর্ষে, পোস্ত আর তিলের পেস্ট, আর মিক্সার জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে 1/2 চামচ চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা এখানে অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিতে হবে উচ্ছে আর আলুগুলো, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশাতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এই সময়। আর এখন দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি, প্রথমে অর্ধেক দিয়েছি, এখন অর্ধেক দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এখানে রান্না করতে হবে 5 মিনিট। তো এখানে আলুটা আর উচ্ছেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এটা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে 1 কাপ জল দিয়ে কিছু সময় জাল করলেও কিন্তু এটা কিন্তু গ্রেভি হয়ে যাবে। তো আমি এইভাবে শুকনোই রেখেছি। তো দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু রুটির সঙ্গেও খাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।